আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 এর আরেকটা লেকচার, এটা লেকচার নাম্বার 10। আমরা এখানে করব হরে পুনরাবৃত্তি এবং হরে দ্বিঘাত, আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের দুটো নিয়ম করব। তো আংশিক ভগ্নাংশের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আমরা করেছি আগের লেকচারে। তো এই লেকচারে হচ্ছে হরে দ্বিঘাত আর হরে পুনরাবৃত্তি, কোনো একটা উৎপাদকের পুনরাবৃত্তি, হরে উৎপাদকের পুনরাবৃত্তি এবং হরে দ্বিঘাত উৎপাদক থাকবে, এরকম আংশিক ভগ্নাংশগুলো আমরা করব এখানে। হ্যাঁ, তো কী টাইপের হতে পারে সেই ম্যাথগুলো আমি একটু এক্সাম্পল দিই। যে লবে যাই থাকুক, লবে হতে পারে 2x² + 3x - 7, যাই হোক এরকম কিছু একটা। আর হরে হচ্ছে x - 3 পাওয়ার 2 আর x + 2, এরকম। যে হরে কোনো একটা উৎপাদক আছে, তার রিপিট আছে। রিপিট বলতে কি, পাওয়ার 2 থাকুক, পাওয়ার 3 থাকুক, এরকম কিছু একটা আছে। এখানে পাওয়ার 2 আছে। যদি এরকম হয় যে কোনো একটা উৎপাদক সেটা 2 বার থাকুক, 3 বার থাকুক, 4 বার থাকতে পারে, 2 বার 3 বার সাধারণত থাকে, এর বেশি থাকে না। তার মানে কোনো কিছুর পাওয়ার 2 হোল স্কোয়ার, যেমন আমরা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আগে যতগুলো করেছি, কোনোটার সাথে কিন্তু পাওয়ার 2, পাওয়ার 3, হোল স্কোয়ার, হোল কিউব এরকম ছিল না। বাট এটায় সরাসরি পাওয়ার 2 আছে, বাহিরে পাওয়ার 2 আছে। তো এরকম যদি থাকে তখন এটাকে বলা হয় হরে পুনরাবৃত্তি, যে কোনো একটা উৎপাদকে রিপিট আছে। আর হরের দ্বিঘাত কীরকম? হরের দ্বিঘাত হচ্ছে যে আমরা এখানে একটা পাওয়ার 2 দিয়ে দিলাম, যেটা হরের দ্বিঘাত, যে এক্সের সাথে সরাসরি 2 উৎপাদক যেটা, সেখানে এক্সের সাথে সরাসরি 2 আছে, যে এক্সের পাওয়ার 2, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো হরের দ্বিঘাত। আর হরের দ্বিঘাত পুনরাবৃত্তি কীরকম হয়? হরের দ্বিঘাত পুনরাবৃত্তি হচ্ছে এটা হরের দ্বিঘাত, তার সাথে যখন আবার পাওয়ার 2 দিব, এটা হচ্ছে হরের দ্বিঘাত পুনরাবৃত্তি। ঠিক আছে? আচ্ছা, যাই আমরা ম্যাথে চলে যাই। এই লেকচারে আমরা এই 6টা ম্যাথ করব। আচ্ছা, 6টা ম্যাথের টাইপগুলো আমি বলে দিই। এখানে কি আছে? কোনো একটা উৎপাদক আছে, তার রিপিট আছে, পাওয়ার 2 আছে। তার মানে কি? হরে উৎপাদকের পুনরাবৃত্তি, হরে উৎপাদকের পুনরাবৃত্তি। এবং কয়বার রিপিট হচ্ছে? 2 বার। কোনো একটা উৎপাদক 2 বার হয়েছে। এখানেও তাই, হরে উৎপাদকের পুনরাবৃত্তি। যখন কোনো কিছুর সাথে হোল স্কোয়ার থাকবে নাকি হোল কিউব থাকবে, এরকম যদি থাকে, তখন কিন্তু আর ওটা প্রকৃত নাকি অপ্রকৃত এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আর দেখার বিষয় থাকবে না। তখন এটা হরে পুনরাবৃত্তির রুলসে চলে আসবে, তখন ওই 1 নাম্বার বা 2 নাম্বার রুলসে থাকবে না। কিন্তু এই যে এখানেও তাই, হরে কোনো একটা উৎপাদকের রিপিট, কিন্তু এটা আবার হরে দ্বিঘাত। এক্সের সাথে সরাসরি পাওয়ার 2 আছে, এখানে এক্সের সাথে সরাসরি পাওয়ার 2 আছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে এরকম উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। ওকে, আচ্ছা, ফার্স্ট ম্যাথটাতে আমরা যাই। এটা হরে পুনরাবৃত্তি, যে কোনো একটা উৎপাদক তার রিপিট আছে, পাওয়ার 2 আছে। তো এই টাইপের ম্যাথ আমরা করব কিভাবে? প্রথমে লিখব ধরি x ডিভাইডেড বাই x - 1 হোল স্কোয়ার, x ডিভাইডেড বাই x - 1 হোল স্কোয়ার, তার সাথে আসবে x - 2, x - 2। ওকে, এখানে x - 1 হোল স্কোয়ার, তার মানে x - 1 উৎপাদকটা 2 বার আছে। তা আমরা কী করব? প্রথমবার x - 1 লিখব, প্রথমবার লিখলাম x - 1, দ্বিতীয়বার লিখব x - 1 হোল স্কোয়ার। যদি এখানে পাওয়ার 3 থাকতো তাহলে আরও একবার লিখতাম, যে x - 1 হোল কিউব। যেহেতু পাওয়ার 2 আছে তো 2 বার লিখলাম, প্রথমবার x - 1, তারপরে x - 1 হোল স্কোয়ার, দেন পরের বার আছে x - 2। ওকে, আর উপরে হচ্ছে ক্যাপিটাল লেটার A, B, C, এগুলো আমরা দিব। ঠিক আছে? আচ্ছা, এখানে প্লাস হিসেবে লিখে দিলাম, এটা প্লাস, এটা প্লাস। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার এককে নিচে যেটা আছে তার বিপরীত, হর দ্বারা গুণ করে। আমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের নিয়মগুলোতে দেখেছি, হর দ্বারা গুণ করব। এককে এত দ্বারা গুণ করে পাই, আচ্ছা, একে যদি এত দ্বারা গুণ করি, তার লেফট হ্যান্ড সাইডে কী পাবো? উপরে যেটা আছে এক্স, ওটাই পাবো। এর সাথে পাবো হচ্ছে x - 1, এখানে 2টা ছিল,
একটা মিলে যাবে, তাহলে আরেকটা এক্স মাইনাস ওয়ান থাকবে আর এক্স মাইনাস টু থাকবে, প্লাস বি এর সাথে এক্স মাইনাস ওয়ান দুইটা, এখানে এক্স মাইনাস ওয়ান দুইটা মিলে যায়, তাহলে বি এর সাথে থাকবে এক্স মাইনাস টু, প্লাস সি এর সাথে এক্স মাইনাস টুটা মিলে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার 2 এ এক্স ইকুয়াল টু আমরা কী বসাবো দেখি। আমি এ এর মান পেতে চাচ্ছি, এ এর মান যদি পেতে চাই বি বা সি এর মধ্যে, বি এবং সি এর মধ্যে কমন উৎপাদক খুঁজতে হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে কি করব, হরে পুনরাবৃত্তি থাকলেই প্রথমে এখানে একটা লিখব, তারপর দুইটা লিখব, তো দুইটা পর্যন্ত ছিল, এখানে এক্স মাইনাস টু লিখব, এবিসি দিয়ে দিব, দেন প্রকৃত অপ্রকৃত যেভাবে আমরা করতাম এই নিচে হর যেটা আছে হর দ্বারা পুরোটাকে গুণ করে দিব। আচ্ছা, গুণ করে দিয়ে আমি এটা পেলাম, পেলে 2 এক্স ইকুয়াল টু, এখানে আমি এক্সের ভ্যালু কত বসাবো, সেটা এ এর ভ্যালু যদি পেতে চাই তাহলে এটা এবং এটাকে 0 বানাতে হবে। এই দুটার মধ্যে কোনো কমন উৎপাদক নেই, এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস ওয়ান, তাহলে এ এর ভ্যালু আমি আসলে এই প্রসেসে পাবো না। বি এর ভ্যালু যদি পেতে চাই, বি এর ভ্যালু পেতে চাইলে এ এবং সিকে 0 বানাতে হবে। তাহলে এ এবং সি এর মধ্যে কমন উৎপাদক কে, এ এবং সি এর মধ্যে কমন উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ানকে যদি আমি 0 বানাতে চাই, এক্স মাইনাস ওয়ানকে 0 বানাতে চাইলে এক্সের মান 1 নিতে হবে। আচ্ছা, তাতে আমি বি এর ভ্যালু পেয়ে যাব। আবার যদি সি এর ভ্যালু পেতে চাই তাহলে আমাকে এ এবং বিকে 0 বানাতে হবে। এ এবং বি এর মধ্যে কমন উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টুকে যদি 0 বানাতে চাই এক্সের ভ্যালু তো 2 ধরতে হবে, আর এক্সের ভ্যালু 2 পেলে আমি সি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে বি এবং সি এর ভ্যালু আমি এভাবে পেতে পারি, বাট এ এর ভ্যালু কিন্তু এভাবে পাবো না। আর এ এর ভ্যালু বের করে একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমরা এখন পর্যন্ত পাইনি। তো ওই ওয়েতে হচ্ছে আমাদের এ ভ্যালু বের করতে হবে, এবং সেটা হচ্ছে সহগ সমীকৃত। ওকে, তাহলে বি এবং সি এর ভ্যালু পাওয়ার জন্য 1 এবং 2 বসাতে হবে, এই দুটো আমরা করে ফেলি, যে এক্স এর ভ্যালু 1 বসাবো আর 2 বসাবো। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু 1, 2 বসিয়ে পাই, 1, 2 বসিয়ে পাই। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসাই, দেখো এক্স এর ভ্যালু 1 বসালে 1 মাইনাস 1 পুরাটা 0, 1 মাইনাস 2 মানে -1 আর বি গুণ করলে মাইনাস বি। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে মাইনাস বি ইকুয়াল টু, এক্স এর ভ্যালু আমি কিন্তু 1 বসাই, তাহলে 1 মাইনাস 2 মানে -1 আর বি গুণ করলে মাইনাস বি। আর এখানে 1 বসাতে 1 মাইনাস 1 0, 0কে স্কোয়ার করলে তো 0ই হয়ে যাবে। তো এই পাশে 1 বসানো শেষ। এবার লেফট সাইডে যদি 1 বসাই তাহলে এক্স এর ভ্যালু 1, সরাসরি 1 পাচ্ছি। মাইনাস বি ইকুয়াল টু 1 হলে বি এর ভ্যালু হবে -1, বি এর ভ্যালু হবে -1। ঠিক আছে, ওকে। এবার এক্স ইকুয়াল টু 2 হলে, এক্স ইকুয়াল টু 2 হলে, তো এক্স ইকুয়াল টু 2 যদি আমি বসাই, তো 2 বসালে 2 মাইনাস 2 পুরোটাই 0 হয়ে যাবে, 2 মাইনাস 2 পুরোটাই 0 হয়ে যাবে। 2 মাইনাস 1 হচ্ছে 1, 1কে স্কোয়ার করলে 1ই হয়, 1 এর সাথে সি গুণ করলে সি হবে। 2 বসাচ্ছি, আর এক্স এর ভ্যালু 2, সরাসরি 2 বসিয়ে দিলাম, তাই সি এর ভ্যালু আমি 2 পাচ্ছি। তো বি এর ভ্যালু পেয়েছি, সি এর ভ্যালু পেয়েছি, এবার এ এর ভ্যালুটা বাকি আছে। এর ভ্যালু পাওয়ার জন্য আমরা কী করব, সহগ সমীকৃত করব। আর সহগ সমীকৃত করা হয় কিভাবে, এই 2 নম্বর ইকুয়েশনটা যে পেলাম আমরা, এখানটা থেকে আমরা সহগ সমীকৃত করব। সবসময়ই এই 2 নম্বর ইকুয়েশন হতে পাই, 2 হতে পাই। তো 2 হতে পাইলে এখানে এক্স আছে, এক্স থাক, এখানে ক্যাপিটাল এটা এই দুটো গুণ আছে, তো এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সাথে -2 মানে -2x, আর -1 আর এক্স হচ্ছে -x, তাহলে -2x -x -a +2 প্লাস bx -2b প্লাস c ইন্টু, এটা সূত্র হলো x স্কোয়ার -2x + 1। এবার আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারি। এখানে এক্স স্কোয়ারের সহগকে ক্যাপিটাল লেটারে আমি যদি এরপরে না করি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমার এক্স স্কোয়ারের সহগ দরকার, এখানে ক্যাপিটাল লেটারে, এখানে এক্স স্কোয়ারের সহগ ক্যাপিটাল লেটার সি আমরা পেয়ে গেছি। সো আর করছি না, তো লিখব এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। কারণ এক্স স্কোয়ারের সহগ সমীকৃত বিষয়টা কীরকম, যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা, এখানে এক্স স্কোয়ারের সাথে এ আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে সি আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে এ, এক্স স্কোয়ারের সাথে সি, তার মানে এ প্লাস সি,
এ প্লাস সি, এক্স স্কোয়ারের সহগ হলো এই দুইটা। লেফট হ্যান্ড সাইডে কিন্তু কোনো এক্স স্কোয়ার নাই, তো লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার নাই মানে তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 0, এক্স স্কোয়ার সহগ 0। তো সি এর ভ্যালু আমরা 2 পেয়েছি, তাহলে সি এর ভ্যালু যদি 2 পাই তাহলে সি এর ভ্যালু 2, তাহলে এ এর ভ্যালু কী হবে? -2 হবে, এ এর ভ্যালু হবে -2। তো এ এর ভ্যালু -2, সি এর ভ্যালু 2, বি এর ভ্যালু -1, এ বি সি এর ভ্যালু আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব। তো লিখবো যে এ বি সি এর মান 1 বসিয়ে পাই, দেন মান বসিয়ে যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, ম্যাথটা তাহলে এখানেই কমপ্লিট। আচ্ছা, সহগ সমীকৃত ব্যাপারটা আমি আরেকটু ভেঙে বলার চেষ্টা করি। মনে করো এখানে এ প্লাস বি আছে, এর সাথে এক্স স্কোয়ার আছে, ইকুয়াল টু 3x মাইনাস বা প্লাস 7x স্কোয়ার, তারপরে হচ্ছে বা এই দুটি আসলে ইকুয়াল। এই দুটো যদি কখনো ইকুয়াল থাকে তার মানে কি? আচ্ছা, অবশ্য এখানে এক্স যুক্ত টার্মও থাকতে হবে, যে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার, আবার এখানে মনে করো আছে হচ্ছে সিএক্স, এরকম যদি কখনো থাকে, তাহলে এ পাশে এক্সের সহগ হচ্ছে সি আর এ পাশে এক্সের সহগ হলো 3, তাহলে সি এর ভ্যালু অবশ্যই 3 হতে হবে। আর এ পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 7 আর এ পাশে এক্স স্কোয়ার সহগ এ প্লাস বি, তাহলে অবশ্যই এই এ প্লাস বি এর ভ্যালু হবে 7, এ প্লাস বি এর ভ্যালু হবে 7। আচ্ছা, ওকে, তাহলে এ এর ভ্যালু -2, বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু হবে 2। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত মানে এই পাশে এক্স স্কোয়ারের যারা সহগ আছে তাদেরকে লিখবো, বাম পাশে এক্স স্কোয়ারের সহগ নাই তাই আমরা 0 লিখবো। আবার কোনো অঙ্কে কিন্তু এক্স স্কোয়ারের সহগ থাকতেও পারে। আচ্ছা, সি এর ভ্যালু -2, সি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 2 যদি ওপাশে পাঠাই -2 হবে, এখানে আমরা লিখে দেবো যেহেতু সি ইকুয়াল টু 2। তারপরে এবিসি এর ভ্যালু 1 নম্বরে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার। ওকে, এই যে এই ম্যাথটা ঠিক আছে। আচ্ছা, আর এটার তো পাইট্রিক্স দেখালাম না। পাইট্রিক্সটা হচ্ছে যে আমাদের এগুলো একটু টাফ হয় ওগুলোর চেয়ে, যেমন প্রকৃত বা অপ্রকৃতটাই আমাদের এসএসসি বা স্কুল পরীক্ষাগুলোতে আসে বেশি, এগুলো খুব একটা আসে না, বাট তারপরে করা যায়। তো আমি এটা করবো, ওটা আমার মনে হয় যে আংশিক ভগ্নাংশ আরেকটু আমরা ভালোভাবে শিখে নিই, তারপরে আমরা ওটা করব, তাহলে বেটার হবে। তা নাহলে এখন কঠিন মনে হবে বেশি। ওকে, এটা হরের পুনরাবৃত্তি এবং এই উৎপাদক রিপিট আছে কয়বার? 3 বার, x - 1 3 টাইমস। তাহলে আমরা লিখে নেব ধরি x স্কোয়ার বাই x - 1 হোল কিউব, x স্কোয়ার ডিভাইডেড বাই x - 1 হোল কিউব, এর সাথে আছে x - 2। আচ্ছা, এখানে x - 1 3 বার আছে, তাহলে প্রথমবার লিখলাম x - 1 একবার হলো, আবার লিখলাম x - 1 2 বার, x - 1 3 বার। তাহলে x - 1 3 বার আছে, 3 বার লিখে ফেলাম, তার সাথে আছে x - 2, এখানে আছে x - 2। তো প্রত্যেকটার উপরে এখানে a ক্যাপিটাল লেটার b ক্যাপিটাল লেটার c ক্যাপিটাল লেটার d এভাবে লিখে ফেললাম। ওকে, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার এককে অ্যাজ ইউজুয়াল এই হর দ্বারা গুণ করে ফেলবো, হর যা আছে, তাহলে x - 1 হোল কিউব x - 2 দ্বারা গুণ করে পাই, তাহলে এককে যদি হর দ্বারা গুণ করি, আমরা জানি অলওয়েজ উপরেরটা বসে, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু এর সাথে কে হবে x - 1, এখানে 3টা কিন্তু এখানে তো একটা আছে, তাহলে একটা দিয়ে 3টাকে কাটলে x - 1 হবে 2টা, x - 1 হবে 2টা, তার সাথে x - 2 প্লাস b এর সাথে x - 1 এখানে 2টা এখানে 3টা, তাহলে একটা x - 1 থাকবে আর x - 2 থাকবে। c এর সাথে x - 1 তো 3টা মিলে যায়, শুধু x - 2 থাকবে। আর এই d এর সাথে x - 2 মিল আছে, তাহলে x - 1 হোল কিউব থাকবে, x - 1 হোল কিউব। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার 2-এ আমরা x ইকুয়াল টু কী বসাবো দেখি। মনে করো আমি এর ভ্যালু পেতেছি, এর ভ্যালু যদি পেতে চাই পাবো কিনা শিওর না, তাহলে এটা এই 3টাকে একসাথে 0 বানাতে হবে। এই 3টার মধ্যে তো কোনো কমন উৎপাদক নেই, কারণ এখানে x - 1
এক্স মাইনাস টু তো কমন তো নেই, তাই তিনটা আমরা এভাবে এর ভ্যালু পাচ্ছি না, সহগ সমীকৃততে যেতে হবে। বি এর ভ্যালু পেতে চাই, বি এর ভ্যালু পেতে চাইলে এটা 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 কমন উৎপাদক আছে নাই, কারণ এখানে এক্স মাইনাস টু আছে, বাট এটাতে এক্স মাইনাস টু নাই, সো বি এর ভ্যালু এভাবে পাচ্ছে না। সি এর ভ্যালু পেতে চাইলে এইটা এটা এটা জিরো বানাবো, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, হ্যাঁ গুড। তার মানে সি এর ভ্যালু আমরা পাবো, কীভাবে পাবো? এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানকে যদি আমি জিরো বানাতে পারি তবেই সি এর ভ্যালু পেয়ে যাব। এক্স মাইনাস ওয়ানকে জিরো বানানোর অর্থ এক্স এর ভ্যালু ওয়ান বসাতে হবে। ওকে, ডি এর ভ্যালু পেতে চাইলে, ডি এর ভ্যালু পেতে চাইলে এই তিনটাকে জিরো বানাবো, এই তিনটার মধ্যে কমন উৎপাদক এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টুকে জিরো বানাতে হবে, তাহলে এক্স এর ভ্যালু ধরতে হবে টু, তো 1,2 বসিয়ে পাই। তাহলে এই প্রসেসে আমরা সি এবং ডি এর ভ্যালু পেয়ে যাব। এ বি এর জন্য আমাকে সহগ সমীকৃত করতে হবে। তাহলে এক্স ইকাল টু 1 হলে, দেখি এক্স ইকাল টু 1 হলে কী হচ্ছে। এক্স ইকাল টু 1 হলে, এক্স যদি 1 হয় এখানে 1 বসলে 1 হবে, এই পাশে বসাই, 1 মাইনাস 1 পুরোটা জিরো, 1 মাইনাস 1 জিরো, 1 মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 এর সাথে সি গুণ করলে হবে মাইনাস সি, আর এখানে 1 বসালে তো জিরোই হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, মাইনাস সি ইকাল টু 1 মানে হচ্ছে সি ইকাল টু মাইনাস 1। আবার এক্স ইকাল টু 2 হলে, এক্স ইকাল টু 2 হলে, তো যখন আমি এক্স ইকাল টু 2 লিখব, এক্স ইকাল টু 2 বসালে এটা পুরোটা জিরো হয়ে যাবে, 2 মাইনাস 2 পুরোটা জিরো, 2 মাইনাস 2 পুরোটা জিরো, 2 মাইনাস 1 1, 1কে কিউব করলে একটা বড় 1 হবে, আর 1 এর সাথে ডি গুণ করলে কী হয়? ক্যাপিটাল ডি হয়। আর 2কে কিউব করলে 2কে স্কোয়ার করলে হবে 4, ডি এর ভ্যালু পেয়ে যাবো আমরা 4, সি এর ভ্যালু মাইনাস 1 পেলাম, ডি এর ভ্যালু 4 পেলাম। এবার এ এবং বি এর ভ্যালু পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা সহগ সমীকৃতই, তো সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করার জন্য 2 নম্বর লাইন হতে আমরা পাই, 2 হতে পাই, 2 হতে পাই, এটাকে আগে ক্যালকুলেশন করব। লেফট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার আছে, রাইট হ্যান্ড সাইডে এ আছে, থাক। এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র আছে আমরা জানি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা এক্স মাইনাস 2, বি এর সাথে এটা গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 প্লাস ডি ইন্টু এ মাইনাস বি হোল কিউব মানে হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, সূত্র লিখলাম। এই পাশে এক্স স্কোয়ার আছে, থাক, ইকুয়াল টু এর সাথে দুটোকে আমরা গুণ করে ফেলবো। এদেরকে যদি গুণ করি, এক্স স্কোয়ার আর এক্স হচ্ছে এক্স কিউব, এক্স স্কোয়ার আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 2xের সাথে এক্স হলো মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 2 এর সাথে মাইনাস 2 মানে কি প্লাস 4x, তাহলে প্লাস এক্স মাইনাস 2 প্লাস এখানে বি এক্স স্কোয়ার, মাইনাস 2x মাইনাস এক্স কিন্তু মাইনাস 3x, মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 3x, মাইনাস 3x এর সাথে বি গুণ করলে হবে মাইনাস 3bx, মাইনাস 3bx, 2 এর সাথে বি গুণ করলে হবে প্লাস 2b, আচ্ছা, প্লাস ডি ইন্টু, বা এটাতে গুণ করে দিই, dx কিউব মাইনাস 3dx স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস 3dx প্লাস 3dx মাইনাস ডি। অনেক বড় অঙ্ক কিন্তু এটা, হ্যাঁ অনেক বড় অঙ্ক এটা। আচ্ছা, এক্স স্কোয়ার আর এক্স কিউবের সহগগুলো আই থিঙ্ক আমরা এখন পেতে পারি। এর চেয়ে বড় ক্যালকুলেশন মানে যে এর পরের লাইনে কী আসবে সেটা আমি যদি নাও লিখি তাও সমস্যা নেই, করা যাবে। হ্যাঁ, ফাইনালি গিয়ে ABCD এর মান বসাবো। কি করছি দেখি, এক্স কিউবের সহগ, এক্স কিউব ও এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, এক্স কিউব ও এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। দেখো কীভাবে, আমি কিন্তু গুণ করছি না, সহগ আকারে দেখাইনি, এখান থেকেই করে দিব। এখানটা এক্স কিউব আছে, পুরো রাশিতে কিন্তু একটা এক্স কিউব আছে, এক্স কিউবের সাথে এ গুণ করলে এ এক্স কিউব, তাহলে এক্স কিউবের সহগ এখানে আছে এ, এখানে এক্স কিউবের সহগ এ, এখানটায় এক্স কিউবের সহগ কিন্তু একটাই আছে, সেটা ডি, এই যে প্লাস ডি, ডি এক্স কিউব, তো ওই ডিটাকে লিখে দিব প্লাস ডি, এ প্লাস ডি। তো ডান পাশে আমাদের এক্স কিউবের সহগ এ প্লাস ডি, আর বাম পাশে তো শুধু এক্স স্কোয়ার যুক্ত টার্ম আছে, এক্স কিউব নাই,
তার মানে 0। তাহলে এক্স কিউবের সহগ যেটা সেটা হলো 0, a প্লাস ডি ইকুয়াল টু 0। ডি এর ভ্যালু কিন্তু আমি জানি, ডি এর ভ্যালু 4 জানি, তাহলে ডি এর ভ্যালু 4কে ওপাশে পাঠাই, তাহলে এ এর ভ্যালু হবে -4। সুতরাং এ এর ভ্যালু -4 পাশে লিখবো, যেহেতু ডি ইকুয়াল টু কত 4, যেহেতু ডি ইকুয়াল টু 4। আচ্ছা, এবার আসি এক্স স্কোয়ারের সহগে, -2x² -2x² মানে -4x²। তো -4x² যদি বলি, এখানে -4x² তার সাথে a আছে, -4ax², -4x² সাথে a গুণ করলে হবে -4ax²। তাহলে আমি বলতেই পারি যে এটার সহগ হচ্ছে -4a, -4a। এখানে x² সহগ আছে b, আর এখানটায় x² সহগ আছে -3d, এখানে প্লাস b, এখানে -3d, তাহলে প্লাস b -3d। এটা হলো রাইট হ্যান্ড সাইড থেকে আমি x² সহগ পেলাম। লেফট হ্যান্ড সাইডে কিন্তু x² সহগ কিছু নেই, মানে এখানে কি আছে 1 আছে, আমি কিন্তু এখানে 1 ধরতে পারি। দেখো, তাহলে আমাদের সি এর ভ্যালু আমরা অনেক আগেই পেয়েছিলাম, ডি এর ভ্যালু আমরা অনেক আগেই পেয়েছি, এই মাত্র আমরা এ এর ভ্যালু পেলাম। এবার বি এর ভ্যালু কিন্তু এখান থেকে পেয়ে যাব, এখান থেকে বি এর ভ্যালু পাবো। এ এর ভ্যালু হচ্ছে -4, এ এর ভ্যালু -4, -4 আর -4 হচ্ছে 16, -4 আর -4 হচ্ছে 16, তো লিখলাম 16। বি এর ভ্যালু হচ্ছে, বি এর ভ্যালু কত, সরি বি এর ভ্যালু তো আমরা বের করব বি এর ভ্যালু। ডি এর ভ্যালু হচ্ছে 4, ডি এর ভ্যালু 4, 4 আর 3 কত 12, তো -12 ইকুয়াল টু হচ্ছে 1, ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি বি এর যে ভ্যালু আসবে সেটা আসবে 16 থেকে 12 বিয়োগ করলে 4, 4কে ওপাশে পাঠালে -3, 4কে ওপাশে পাঠালে হবে -3। ওকে, তাহলে আমি বি এর ভ্যালু -3 পেয়ে গেছি, এখানে এ এর ভ্যালু -4 পেয়ে গেছি। তাহলে এ বি সি ডি প্রত্যেকটা ভ্যালু আমাদের কাছে আছে, সেই ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো, ওটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, অনেক বড় একটা ম্যাথ কিন্তু শিখবো আমরা যখন কোনো উপায় থাকবে না যে না আমি অন্য কোনো ম্যাথ পারছি না, তখন বাধ্য হয়ে এটা দিব। তবে এত বড় বড় আংশিক ভগ্নাংশ পরীক্ষায় না দেওয়াই ভালো। ওকে, তো শিখে রাখবো ABCD, তারপর এখানে বসাবো, বসিয়ে ঠিক আছে। ওকে, এটাও হরে পুনরাবৃত্তি, কোনো একটা উৎপাদক আছে তার রিপিট আছে, হরে পুনরাবৃত্তি, x+3 আছে তার রিপিট হোল স্কোয়ার। তো ধরি উপরে x², নিচে হচ্ছে 2x + 1 x+3 হোল স্কোয়ার, 2x + 1 x+3 হোল স্কোয়ার। আচ্ছা, 2x + 1 একটা উৎপাদক, তো লিখলাম 2x + 1, x+3 দুইবার আছে, তাহলে প্রথমবার x+3 লিখবো আমরা, পরের বার লিখবো x+3 হোল স্কোয়ার, x+3 হোল স্কোয়ার। এখানটায় a বসবে, এখানটায় b বসবে, এখানটায় c বসবে। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার অ্যাজ ইউজুয়াল একই হর যেটা আছে সেটা দ্বারা গুণ করে ফেলবো, 2x + 1 x+3 হোল স্কোয়ার, এত দ্বারা গুণ করে পাই। এটা দ্বারা যদি গুণ করি তাহলে উপরে x² হবে, ক্যাপিটাল লেটার এর সাথে 2x + 1টা মিল আছে, তাহলে থাকবে x+3 হোল স্কোয়ার, ক্যাপিটালটা বি এর সাথে x+3টা মিল আছে, তো 2x + 1 থাকবে, x+3 এখানে 2টা, এখানে 1টা, তাহলে 1টা থেকে যাবে, প্লাস সি এর সাথে x+3 হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, তার মানে 2x + 1 হবে, 2x + 1 হবে। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 2a x = কী বসাবো আমরা দেখি। যদি আমি এর ভ্যালু পেতে চাই তাহলে এই দুটাকে 0 বানাতে হবে। এই দুটার মধ্যে কমন উৎপাদক হলো 2x + 1, তো 2x + 1কে যদি আমি 0 বানাতে চাই তাহলে এক্সকে আমাকে কিন্তু -½ ধরতে হবে, -½ তো 2a x = -½ বসাবো, সেক্ষেত্রে আমি এর ভ্যালু পেয়ে যাব। আমি যদি বি এর ভ্যালু পেতে চাই এই দুটাকে 0 বানাতে হবে, এ এবং সি এর এই দুটো পার্টকে 0 বানাতে হবে। বাট এর মধ্যে যে উৎপাদক আছে আর সি এর এখানে যে উৎপাদক আছে, দুটোর মধ্যে কোনো কমন উৎপাদক নেই, তাহলে বি এর ভ্যালু আমি এই প্রসেসে পাচ্ছি না।
সি এর ভ্যালু যদি পেতে চাই এই দুটাকে জিরো বানাতে হবে, এই দুটার মধ্যে কমন উৎপাদক x+3, তাহলে x+3কে আমার জিরো বানাতে হবে। x+3কে জিরো বানাতে হলে x এর ভ্যালু -3 বসাবো, -3। ওকে, তো -1/2 বসালে আমি এর ভ্যালু পেয়ে যাব, -3 বসালে সি এর ভ্যালু পাবো, কোনো কিছু বসিয়ে বি এর ভ্যালু পাবো না, সরি কী করবো, সহগ সংকেত। ঠিক আছে, তাহলে এই দুটো ভ্যালু আগে বের করে নিই, দেন আমরা সহগ সমীকৃততে যাব। x = এত এত বসিয়ে পাই। আচ্ছা, ওকে, ভ্যালু বের করছি, দেখি x = -1/2 হলে, x = -1/2 হলে সবসময় রাইট হ্যান্ড সাইডে আগে ভ্যালু বসাই। -1/2 এর সাথে 2 গুণ করলে -1 -1 + 1 0, আলটিমেটলি পুরোটা 0। আসলে চালাকি কিন্তু এটা আমাদের ছিল যে হ্যাঁ 2x + 1কে 0 ধরে নিয়েছি, সেখান থেকে x এর মান -1/2, তো x এর মান -1/2 বসালে এটা আলটিমেটলি 0ই হবে, পুরোটা 0, 2x + 1 পুরোটা 0। তাহলে এটা 0, এটা 0, তাহলে x এর ভ্যালু -1/2 বসাবো কোথায়, এখানে, তাহলে ক্যাপিটাল এ আছে থাক, x এর ভ্যালু -1/2 + 3 তার সাথে স্কোয়ার আছে ইকুয়াল টু x এর ভ্যালু -1/2 তাকে স্কোয়ার করলে হবে 1/4। এই আংশিক ভগ্নাংশের অঙ্কে আমি অনেক স্টুডেন্টকে এরকমও দেখেছি যে x এর ভ্যালু -1/2 আছে না, এইখানে বসাচ্ছে, এখানে সব জায়গাতে x এর ভ্যালু -1/2 বসাচ্ছে। এই ম্যাথ এমনিতেই অনেক বড়, কারণ তুমি যদি x এর ভ্যালু -1/2 প্রত্যেকটা জায়গায় বসাতে যাও, তুমি জানো এটা 0 হবে, ওখানে বসিয়ে অঙ্কটা বড় করার দরকার নেই। 4-এর জায়গায় স্যার 6 দিবে না, ওই 4ই দিবে। সো এই জন্য এটুকু শর্টকাট হায়ার ম্যাথে আই থিঙ্ক ভ্যালিড, সব স্যারই মানবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কি করব দেখি, বা ক্যাপিটাল এ, নিচে যদি 2 লসাগু করি, 2 আর 3 6, দেখো 2 আর 3 6, 6 থেকে 1 বিয়োগ করলে কী হয়, -1, তো -1 + 6 মানে কি 5, 5-এর স্কোয়ার হচ্ছে 25, উপরে 25, আর নিচে যে 2 লসাগু ছিল তার সাথে স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 1/4। 4 4 দুই পাশ থেকে ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমি বলতে পারি a ইকুয়াল টু 25 ওই পাশে ভাগ হয়ে যাবে 1/25, এটা a এর ভ্যালু। এবার x = -3 হলে, x = -3 হলে, তো -3, তো এখানটা -3 বসাবো, -3 + 3 0, 0-এর সাথে a গুণ করে একটা 0 a, আলটিমেটলি 0, -3 + 3 0, পুরোটা 0। x এর ভ্যালু -3, -3 আর 2 হচ্ছে -6, -6 + 1, তো c × -6 + 1, আর এখানে আমি -3 বসাচ্ছি, -3কে স্কোয়ার করলে কী হবে, 9 হবে। অতএব আমি বলতে পারি c = আলটিমেটলি এটা -5, তো -5 এর পাশে নেগেটিভ হয়ে যাবে, -9/5, -9/5। ওকে, -3 হলে -3 এখানে বসে -6 + 1, -3কে স্কোয়ার করে 9, আমি যদি ভুল না করি, হ্যাঁ এটাই। ওকে, তাহলে a এর ভ্যালু পেলাম, c এর ভ্যালু পেলাম, এখন বাকি আছে কি, বাকি কিন্তু b এর ভ্যালু বের করা। তো b এর ভ্যালু বের করার জন্য আমি কি করব, 2 হতে পাই লিখব, 2 হতে পাই, 2 হতে পাই লিখে এপাশে x² আছে থাক, ওপাশে গিয়ে ক্যাপিটাল লেটার a, x + 3 হোল স্কোয়ার মানে a + b হোল স্কোয়ার, ফর্মুলা a² প্লাস 2 × x × 3 মানে 2ab, 2 × x × 3, তাহলে আমি কি বলতে পারি 6x প্লাস 3² তার মানে 9 প্লাস b, 2x আর x হচ্ছে 2x², 2x এর সাথে 3 মানে 6x, 1 এর সাথে x হচ্ছে শুধু x, আর 1 এর সাথে 3 হচ্ছে 3। আচ্ছা, প্লাস c × 2x + 1 থাকে পর্যন্ত। এবার আমার কিন্তু দরকার শুধুমাত্র b এর ভ্যালুটা, b এর ভ্যালুটা হলেই কিন্তু আমার ম্যাথ শেষ হয়ে যাবে। এখানে x² এর সহগ আছে a, এখানে x² এর সহগ কে 2b, x² সহগ 2b, আর কোনো জায়গা থেকে কিন্তু আমরা x² পাবো না, আর x² সহগ এখানে 1 আছে, তো এখানে যেহেতু x² সহগ 2b আসবে, আর 2b আসলে ওখান থেকে b এর ভ্যালু আমরা অবশ্যই পাবো। সো আর ক্যালকুলেশন করার দরকার নেই, লিখবো হচ্ছে x² এর সহগ সমীকৃত করে পাই, x² এর সহগ সমীকৃত করে পাই। আচ্ছা, এখানে x² সহগ a, এখানে x² সহগ হচ্ছে 2b, তাহলে a + 2b, আর বাম পাশে x² সহগ হচ্ছে 1। এর মধ্যে আমি কিন্তু a এর ভ্যালু জানি, a এর ভ্যালু হচ্ছে 1/25, 1/25, তাহলে আমি বলতে পারি যে
2b ইকুয়াল টু 1 মাইনাস এ ভ্যালু 1/25, তাহলে 1/25 বা 2b ইকুয়াল টু 25 যদি লসাগু করি 25 মাইনাস 1 তাহলে 24, 2 দিয়ে 24কে কাটলে 12 হবে, 2 দিয়ে 24 12 হবে, তাহলে বি ইকুয়াল টু বলবো 2 দিয়ে এটাকে কাটলে 12/25, 12/25। ওকে, তাহলে আমি কি করেছি, বি এর ভ্যালু পেয়েছি এখানে, সি এর ভ্যালু আমি এখানে আগেই পেয়েছিলাম, এ এর ভ্যালু আগেই পেয়েছিলাম, তাহলে এ বি সি তিনটারই ভ্যালু পেয়ে গেছি, ভ্যালুগুলো 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো, ওটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, দেখি আমরা প্রিন্টেড সলিউশনটা, এটা প্রিন্টেড সলিউশন। ঠিক আছে, এখান থেকে দেখে নিয়ে করতে পারো। এটা এক্সের সাথে সরাসরি পাওয়ার 2 পাচ্ছি, মেবি আর দুটো ম্যাথ আছে, দুটো তিনটে ম্যাথ আছে এখনো। আচ্ছা, বড় একটা লেকচার হবে এটা, দেখা যাচ্ছে আরও তিনটে ম্যাথ আছে। দ্বিঘাত, হরে দ্বিঘাত, এক্সের পাওয়ার যদি সরাসরি 2 থাকে সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখব। যেমন এই যে এই ম্যাথে এক্সের পাওয়ার সরাসরি 2 আছে, তো ধরি x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। আচ্ছা, এক্স মাইনাস 1 এটা একঘাত উৎপাদক, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এটা কিন্তু দ্বিঘাত উৎপাদক। একঘাত উৎপাদক যেটা হবে, তাহলে হরে দ্বিঘাত, এই রুলস কিন্তু আমরা ফার্স্ট ম্যাথ করছি, এই রুলসের ফার্স্ট ম্যাথ। হরে যখন দ্বিঘাত থাকবে মানে এক্সের সাথে সরাসরি পাওয়ার 2 আছে, বাইরে হোল স্কোয়ার হিসেবে আছে এরকম কিন্তু না, এক্সের সাথে সরাসরি পাওয়ার যদি থাকে তাহলে এটা কি বলা হয়, হরে দ্বিঘাত। এটা একটা দ্বিঘাত উৎপাদক, তো এটা একঘাত উৎপাদক, এখানে একটা অক্ষর বসবে, কিন্তু এখানে যেহেতু দ্বিঘাত উৎপাদক উপরে কিন্তু দুইটা অক্ষর বসবে এবং প্রথমটার সাথে এক্স হবে, বিএক্স প্লাস সি এই ফরম্যাটে বসবে। একঘাত উৎপাদক সেখানে এ হবে, এটা দ্বিঘাত উৎপাদক তাহলে উপরে হবে বিএক্স প্লাস সি, হ্যাঁ বিএক্স প্লাস সি হবে, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার এককে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 তারা গুণ করে পাই। ওকে, তাহলে এককে যদি আমি এটা দ্বারা গুণ করি, এটা দ্বারা গুণ করলে আসলে আলটিমেট এখানে এক্স থাকবে আর এখানে থাকবে এ এর সাথে এক্স মাইনাস 1 মিলে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 4 থাকবে প্লাস বিএক্স প্লাস সি এর সাথে এক্স স্কোয়ার প্লাস 4 মিলাচ্ছে, এক্স মাইনাস 1 থাকবে। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমি মনে করি এ এর মানটা পেতে চাই, তো এ এর মান যদি পেতে চাই এটাকে 0 বানাতে হবে, আর এটাকে 0 বানাতে হলে এক্সের মান কত 1 বসাতে হবে, 1 মাইনাস 1 0 মানে আলটিমেটলি 0। তাহলে 2a এক্স ইকুয়াল টু 1 বসাবো, তাতে আমি এ এর ভ্যালু পেয়ে যাব। আবার আমি যদি বি এর ভ্যালু পেতে চাই, এমনিতে কিন্তু সমস্যা আছে, কারণ বি আর সি কিন্তু একসাথে, বি আর সি একসাথে, সেটা একটা সমস্যা বি বা সি এর ভ্যালু বের করার জন্য। আর এখানে বি এর ভ্যালু পেতে চাইলে আমাকে এটাকে 0 বানাতে হবে, এক্স স্কোয়ার প্লাস 4কে 0 বানাতে হবে। তো এটাকে যদি আমি 0 বানাতে চাই তাহলে এক্স স্কোয়ার তো -4, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, √/-4, এটা তো পসিবল না। তো অবাস্তব চলে আসছে, রুটের মধ্যে নেগেটিভ চলে আসছে, তার মানে এই পার্টটাকে এক্স স্কোয়ার প্লাস 4কে আমি 0 বানাতেই পারবো না। তা 0 যদি বানাতে না পারি তাহলে বি বা সি এর মান তো এই পদ্ধতিতে পাচ্ছি না, তো আমাদেরকে হেল্প করবে কে, সহগ সমীকৃত। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে শুধুমাত্র আমি এই ভ্যালুটা পাবো, 2 এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। আচ্ছা, এক্স ইকুয়াল টু যদি 1 বসাই তো 1 মাইনাস 1 0, পুরোটাই 0, 1কে স্কোয়ার করলে 1 হবে, 1 আর 4 5, 5a ইকুয়াল টু এক্সের ভ্যালু 1 বসাচ্ছি, 5a ইকুয়াল টু 1 হলে এ ইকুয়াল টু হবে 1/5, এর ভ্যালু পেয়ে গেলাম। এবার 2 হতে পাই লিখে এটাকে আমরা সহগ সমীকৃত করবো। এবার সে এক্স আছে থাক, ক্যাপিটাল লেটার এ এর সাথে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস বিএক্সের সাথে এক্স গুণ করলে হবে বিএক্স স্কোয়ার,
bx এর সাথে -1 হলো -bx, c এর সাথে x হচ্ছে +cx, আর c এর সাথে -1 হচ্ছে -c, বা x = ax² + 4a + bx² - bx + cx - c। ওকে, সবাইকে গুণ করা শেষ। এখন আমাদের কিন্তু শুধুমাত্র a এর ভ্যালু আসছে, তাহলে b এবং c এর ভ্যালু লাগবে। তো x² এর সহগ যদি সমীকৃত করি, এখানে a আছে, এখানে b আছে, তো লিখব x² ও আরেকটা কার করব, c এর ভ্যালু লাগবে। c এখানে x এর সহগ c আছে, x এর সহগ c, x এর সহগ -b, তাহলে x এর সহগ আমরা লিখে ফেলি। x² ও x এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে x² সহগ এখানে a, এখানে +b, তাহলে আমি বলতে পারি a + b, বাম পাশে কোনো x² নাই মানে 0, সুতরাং a এর ভ্যালু তো 1/5 আমরা আগেই জানি, তাহলে b এর ভ্যালু আসবে -1/5। আচ্ছা, x এর সহগ এখানে c, এখানে -b, তার মানে c - b বলা যেতে পারে, x এর সহগ c - b। আর লেফট সাইডে x এর সাথে কিছু নেই মানে কিন্তু আমরা এখানে 1 বলতে পারি, এখানে একটা 1 বলতেই পারি। তাহলে x এর সহগ কি, x এর সহগ হচ্ছে 1। তাহলে সুতরাং b এর ভ্যালু হচ্ছে -1/5। দেখো ভালো করে, b এর ভ্যালু -1/5, -1/5 আর a - +1/5, সেই +1/5 কে ও পাশে পাঠাবো, তাহলে c = আলটিমেটলি হবে, ডান পাশে 1 আছে মাইনাস, b এর ভ্যালু -1/5, তো -1/5 আর নেগেটিভে +1/5, +1/5 কে ও পাশে পাঠালে -1/5 হয়ে যাবে। দেন 5 যখন আমি লসাগু করবো, 5 - 1 4, 4/5। তাহলে আমি পাচ্ছি ভ্যালুগুলো কী কী পেলাম, a এর ভ্যালু পেলাম 1/5, b এর ভ্যালু পেলাম -1/5, আর c এর ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে 4/5। এই তিনটে ভ্যালু আমরা এখানে বসিয়ে দিব, এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব, বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, তো মানটা আমি বসানো একটু দেখাই কীভাবে, কারণ এখানে যেহেতু আবার x আছে সাথে, সরি এর ভ্যালু কত আসছিল যেন 1/5। আচ্ছা, তাহলে 1/5 যখন আমি বলবো যে এ পাশে তো যা আছে তাই থাকবে, মান বসানোর সময় এটা যা আছে তাই, এখানে হচ্ছে এর ভ্যালু কত 1/5, তাহলে 1/5 × x - 1 bx, b হচ্ছে -1/5, -1/5 এর সাথে x গুণ মানে -1/5x, আর c হচ্ছে 4/5 +4/5, নিচে x² + 4। এখানে আমরা চাইলে একটা লাইন লিখতে পারি, সেটা 1/5 × x - 1, বা লেখাই বেটার, প্লাস উপরে যে 5টা ছিল সেই 5 নিচে এসে গুণ হবে, উপরে যে 5 লসাগু করব সেই 5 নিচে এসে গুণ হবে, তার মানে 5 × x² + 4, আর উপরে 5 লসাগু করলে আমি পাবো -x + 4, -x + 4, এটা যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, আমরা প্রিন্টেড সলিউশনটা দেখি, এটা আর যদি মাইনাস সাইন কমন, এখানে যেমন কিন্তু মাঝখানে মাইনাস সাইন কমন নেওয়া হচ্ছে, এই মাঝখানে মাইনাস সাইন যদি কমন নেই, x/5 x পজিটিভ হিসেবে বসবে, আর ওই মাইনাস সাইন কমন নেওয়ার কারণে এই প্লাসটা কী হয়ে যাবে, এই প্লাস কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা জরুরি না, আমি যেভাবে দেখালাম ওভাবে করা যাবে, আবার এইভাবে করলেও সমস্যা নেই, একটা ম্যাথ অনেকভাবেই করা যেতে পারে। ওকে, আরও দুটো ম্যাথ আছে আমরা করবো এই লেকচারের। x² - 4x - 7, তো লিখি ধরি x² - 4x - 7 ডিভাইডেড বাই x + 1 x² + 4। আচ্ছা, x + 1 একটা উৎপাদক, তার উপরে দিব a, x² + 4 একটা উৎপাদক, এটা দ্বিঘাত উৎপাদক, এটাও কিন্তু হরে দ্বিঘাত, তো দ্বিঘাত উৎপাদক হলেই উপরে দুইটা অক্ষর বসবে। হ্যাঁ, bx + c উপরে দুইটা অক্ষর বসবে, এবং এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, 1 নম্বর ইকুয়েশন পেলাম। এই 1কে হর দ্বারা গুণ করবো, এখানে যে হর আছে সেটা দ্বারা গুণ করব,
এককে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ করে পাই। এত দ্বারা গুণ করে পাই। যদি এটাকে এটা দ্বারা গুণ করি, উপরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, আর এখানে থাকছে এ এর সাথে থাকবে কে, এক্স প্লাস 1 মিলে যায়, শুধু এক্স স্কোয়ার প্লাস 4 থাকে। আচ্ছা, প্লাস bx প্লাস সি, এটার সাথে এক্স স্কোয়ার প্লাস 4 মিলে যায়, তাহলে থাকে শুধুমাত্র এক্স প্লাস 1। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। ওকে, এবার আমি এবিসি এর ভ্যালু বের করব। যদি এটার ভ্যালু পেতে চাই তাহলে এটাকে 0 বানাতে হবে, সেই জন্য এক্স এর ভ্যালু -1 বসাতে হবে। -1 প্লাস 1 মানে 0, তো লিখব 2a এক্স ইকুয়াল টু -1। আর এটাকে তো আমি 0 বানাতেই পারবো না, কারণ এক্স স্কোয়ার প্লাস 4 0। এক্স স্কোয়ার প্লাস 4কে 0 বানাতে হলে এক্স স্কোয়ারকে -4 ধরতে হবে, এক্সকে ধরতে হবে √/-4, যা পসিবল না, অবাস্তব সংখ্যা চলে আসে। তাহলে এক্স ইকুয়াল টু -1 বসিয়ে পাই। এক্স ইকুয়াল টু যদি -1 বসাই, -1 প্লাস 1 0, 0-এর সাথে এটা গুণ করলে 0ই হবে। -1 এর স্কোয়ার হচ্ছে 1, তো 1 আর 4 কত 5, 5a, তো এখানে লিখবো 5a ইকুয়াল টু -1 এর স্কোয়ার হচ্ছে 1, এক্স এর ভ্যালু -1 আর -4 এ +4, আর এখানে আছে -7। আচ্ছা, তাহলে অতএব আমরা বলতে পারি এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 145, 5 থেকে 7 বিয়োগ করলে -2, আর এই 5টা পাশে ভাগ হয়ে যাবে। তো এর ভ্যালু পেলাম -2/5। এবার 2 হতে পাই, 2 হতে পাই লিখে ক্যালকুলেশন করব। এক্স স্কোয়ার -4x -7 ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস, এখানে গুণ করি, বি এক্স স্কোয়ার, bx আর 1 হচ্ছে প্লাস bx, সি আর এক্স হচ্ছে cx, সি আর 1 হচ্ছে প্লাস সি। আচ্ছা, এবার লিখব কি, এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। ওকে, এক্স স্কোয়ারের সহগ কি, ডান পাশে এক্স স্কোয়ার সহগ এখানে এ আর এখানে বি, তাহলে এ প্লাস বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর বাম পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। এর ভ্যালু কিন্তু -2/5 আমি আগে থেকেই জানি, বা এর ভ্যালু -2/5, -2/5 ও পাশে গেলে +2/5 হয়ে যাবে, 2/5। তাহলে বি এর যে ভ্যালু আসবে সেটা হবে 5কে যদি আমি লসাগু করি, 5 + 2 7। ওকে, আবার এক্সের সহগ এখানে হচ্ছে bx প্লাস সি, তার মানে কি বি প্লাস সি, এক্সের সহগ পাচ্ছি বি প্লাস সি, আর বাম পাশে এক্সের সহগ পাচ্ছি -4। ওকে, আমি বি এর ভ্যালু পেয়েছি 7/5, 7/5 ও পাশে গেলে হবে -7/5, তো সি এর ভ্যালু হবে 5, যদি আমি লসাগু নেই, 5 এর সাথে -4 -20, -20 -7 মানে -27। ওকে, তাহলে আমরা এ এর ভ্যালু পেয়ে গেছি -2/5, বি এর ভ্যালু পেয়ে গেছি 7/5, সি এর ভ্যালু পেয়ে গেছি -27/5। ঠিক আছে, তো এই 3টে ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব, তাহলে আমাদের এটা কমপ্লিট, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। ওকে, হরে দ্বিঘাত ছিল, হরে দ্বিঘাতে লাস্ট ম্যাথ, এটা দেখব আমরা। হ্যাঁ, হরে দ্বিঘাতে লাস্ট ম্যাথ, এই ম্যাথটা অনেক বড়। তো আগে আমাকে কি করতে হবে, নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ করে দেখি আমি কত আসে। x⁴ প্লাস x² -2, তো 2কে মিডল টার্ম করে যখন 1 বানাবো তখন কি হবে, প্লাস 2x² -x² -2, তো x² কমন নিলে হবে x² + 2, -1 কমন নিলে হবে x² + 2, তাহলে x² + 2 পাচ্ছি আর x² -1 পাচ্ছি। তো এটাকে আবার বলতে পারি x + 1 x - 1। তো
তো যাই হোক, এই উৎপাদকটা কিন্তু দেখাতে হবে তোমাদের পরীক্ষা খাতার মধ্যে। হ্যাঁ, এখানে লিখে আগে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবে, এটাকে আবার x+1 x-1 লেখা যায়, এ পর্যন্ত আগে করবে, করে দেন মূল অঙ্কে যাবে। তো মূল অঙ্কে গেলে লিখবে হচ্ছে, ধরি উপরে x², নিচে এটা লিখবে x² + 2 x + 1 x - 1, এটা দেওয়া হবে সাইন। x² + 2 একটা উৎপাদক, তারপরে x + 1 একটা উৎপাদক, x - 1 একটা উৎপাদক। আচ্ছা, এই উৎপাদকের বিশ্লেষণটাকে তোমরা দেখাবো। হ্যাঁ, প্রথমে এটা দেখাবো আগে। এটা দ্বিঘাত উৎপাদক, তো দ্বিঘাত উৎপাদক হলে আমি এখানে লিখবো x + b, এটা একঘাত উৎপাদক, তো লিখবো c, এটা একঘাত উৎপাদক, লিখবো d, মাঝখানে কি দিব প্লাস। কয় নাম্বার ইকুয়েশন? 1 নাম্বার ইকুয়েশন। এবার 1কে এখানে যেটা আছে x² + 2 x + 1 x - 1 দ্বারা গুণ করে পাই, 1কে এত দ্বারা গুণ করে পাই। ওকে, 1কে যদি এটা দ্বারা গুণ করি তাহলে উপরে পাচ্ছি x², এখানে ax + b এর সাথে কি পাচ্ছি? ax + b এর সাথে এ পাচ্ছি x² + 2 মিলে যায়, x + 1 পাচ্ছি, x - 1 পাচ্ছি, প্লাস c এর সাথে পাচ্ছি x + 1 একটা মিলে যাবে, এই x + 1টা মিলে যাবে, থাকবে x² + 2 আর x - 1, x² + 2 আর থাকবে x - 1, আর d এর সাথে থাকবে x - 1 একটা মিলে যাবে, x² + 2 x + 1, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। ওকে, এবার দুইয়ে আমি যদি এর এখান থেকে মান পেতে চাই তাহলে ax + b দুটো একসাথে আছে, মান পাওয়া পসিবল না। এখানে শুধু c আছে, মান পাওয়া যেতে পারে, এখানে শুধু d আছে, মান পাওয়া যেতে পারে। তাহলে ax + b দুটো যদি একসাথে আসে তাহলে a এর ভ্যালু বা b এর ভ্যালু পাওয়া পসিবল না। তো আমি যদি c এর ভ্যালু পেতে চাই, এটা এবং এটাকে 0 বানাতে হবে। এখানে x - 1 আছে, এখানে x - 1 আছে, তাহলে দুটাতে যেহেতু x - 1 আছে তাহলে দুইয়ে আমি x = x - 1কে 0 বানাতে হলে x এর ভ্যালু 1 বসাতে হবে। আবার যদি d এর ভ্যালু পেতে চাই, এই দুটাকে 0 বানাতে হবে। এখানে এই দুটার মধ্যে কমন উৎপাদক কে? x - 1, এখানেও x - 1। আমি কোথাও ভুল করেছি? সরি, লাস্টে একটু ভুল করে আসছি। কি সেটা? এই x - 1, এই x - 1 x - 1 মিলে যায়, তার বাকি দুটো থাকবে x² + 2 x + 1, x² + 2 x + 1। হ্যাঁ, এখানে প্লাস হবে। আচ্ছা, তাহলে x = 1 বসালে হবে। আর যদি আমি d এর ভ্যালু পেতে চাই, এই দুটাকে 0 বানাচ্ছি। আচ্ছা, যেহেতু এটা চেঞ্জ হচ্ছে, আরেকবার আমরা একটু চিন্তা করি। আমি চাচ্ছি এটা তো ax + b একসাথে আসছে, হবে না। এখান থেকে এটার ভ্যালু যদি পেতে চাই, আমি c এর ভ্যালু পেতে চাই, এই দুটাকে 0 বানাতে হবে। এখানে x + 1 আছে, এখানে x + 1, কমন উৎপাদক x + 1 আছে। তো x + 1 যদি কমন উৎপাদক হয় তাহলে x এর ভ্যালু -1 বসাতে হবে। তো -1 যদি আমি বসাই তাহলে c এর ভ্যালু পেয়ে যাব। আর d এর ভ্যালু পাওয়ার জন্য এই দুটাকে 0 বানাতে হবে। তাহলে x - 1 কমন উৎপাদক, x - 1কে 0 বানাতে হলে x এর ভ্যালু 1 বসাতে হবে। তো -1, 1 বসিয়ে পাই, -1, 1 বসিয়ে পাই। এতে আমি c এবং d এর ভ্যালু পেয়ে যাব। x এর ভ্যালু যদি আমি -1 বসাই c এর ভ্যালু পাবো, আর 1 বসালে d এর ভ্যালু পাবো। এই দুটো আগে পাই, দেন সহগ সমীকৃত। আচ্ছা, x = -1 হলে -1 বসাই, -1 + 1 0, আলটিমেটলি 0, -1 + 1 0, পুরোটা 0। এখানে বসাই -1² 1, 1 আর 2 3, তো c × কত 3, -1 x এর ভ্যালু -1 - 1 -2 ইকুয়াল টু -1² 1, 1। তাহলে -6c = যদি 1 হয় তাহলে c = বলতে পারবো -1/6। এবার x = 1 হলে, যখন বলবো তাহলে 1 বসালে 1 - 1 পুরোটা 0, 1 - 1 পুরোটা 0। এখানে 1 বসে 1² 1, 1 + 2 3, তাহলে d × 3। 1 বসালে 1 + 1, এটা হচ্ছে 2,
1 বসালে এ পাশে কত এক্স ভ্যালু 1, তাহলে আমরা বলতে পারি ডি ইকুয়াল টু 3 to 6, 6 ও পাশে গেলে হবে 1/6। সি এর ভ্যালু ডি এর ভ্যালু পেয়ে গেলাম। দেন 2 হতে পাই, 2 হতে পাই, তো 2 হতে পাই লিখে এই পাশেতে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস বি যা আছে তাই থাক। এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এর ফর্মুলা আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি ইন্টু এক্স স্কোয়ারের সাথে এক্স হচ্ছে এক্স কিউব, এক্স স্কোয়ারের সাথে মাইনাস 1 হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, 2 এর সাথে এক্স হচ্ছে প্লাস 2x, 2 এর সাথে মাইনাস 1 হচ্ছে মাইনাস 2 প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার আর এক্স হচ্ছে এক্স কিউব, এক্স স্কোয়ারের প্লাস 1 হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2। ওকে, পেলাম এটা। আমরা আরও একটা লাইন ক্যালকুলেশন করি, দেখি কি হয়, কিউবটাও নিয়ে আসি। হ্যাঁ, এক্স আর এক্স স্কোয়ার হলো এ এক্স কিউব, এক্স আর মাইনাস 1 হচ্ছে মাইনাস এ এক্স, বি এক্স স্কোয়ার মাইনাস বি, এখানে এসে প্লাস সি এক্স কিউব মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস 2cx মাইনাস 2c। এবার এখানে dx কিউব প্লাস dx স্কোয়ার প্লাস 2dx প্লাস 2d। অনেক বড় ক্যালকুলেশন। তাহলে এখানে যেখানে গুণ ছিল, যেখানে সূত্র ছিল কোথায় a প্লাস বি মাইনাস বি, সেটা লিখেছি, পুরোটা গুণ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো তোমরা একটু খেয়াল করো ভুল হয় কি না। আচ্ছা, আমরা তো সি আর ডি এর মানটা বের করতে পারলেই হচ্ছে, সমস্যা নেই, মান তো তোমরা বসাতেই পারবে, সমস্যা নেই। ওকে, এবার এক্স কিউব ও এক্স স্কোয়ার এই দুটো সহগ সমীকৃত করলে আমরা বাকি দুটো ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স কিউব ও এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এক্স কিউবের সহগ কে? এখানে এক্স কিউবের সহগ এ, এখানে এক্স কিউবের সহগ সি, আর কোথাও আছে ডি। তাহলে এ প্লাস সি প্লাস ডি, এ প্লাস সি প্লাস ডি এটা হচ্ছে এক্স কিউবের সহগ, আর বাম পাশে এক্স কিউবের সহগ নাই, তার মানে 0। এবার ডি এ সি এর ভ্যালু নেগেটিভ 1/6, ডি এর ভ্যালু পজিটিভ 1/6। সি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, ডি এর ভ্যালু যদি পজিটিভ হয়, সেম ভ্যালু -1/6 +1/6, তাহলে আমরা বলতে পারি এ এর ভ্যালু আসবে 0। ওকে, এবার এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ার সহগ প্লাস বি, এখানে এক্স স্কোয়ার সহগ মাইনাস সি, এখানে এক্স স্কোয়ার সহগ প্লাস ডি, তাহলে বি মাইনাস সি প্লাস ডি, আমরা বলতে পারি বি মাইনাস সি প্লাস ডি ইকুয়াল টু, এ পাশে এক্স স্কোয়ার সহগ কিছু নেই, মানে 1 আছে, ইকুয়াল টু 1। তাহলে বা লিখে আমি যেটা বলতে পারি বি এর ভ্যালু কত জানি না, সি এর ভ্যালু কত -1/6, কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে +1/6, ডি এর ভ্যালু কত 1/6 ইকুয়াল টু কি 1। আচ্ছা, তাহলে আমি বলতে পারি বি ইকুয়াল টু হবে এই 1 মাইনাস 1/6, 1/6, এই যে 1/6, 1/6, তার মানে আলটিমেটলি কি 2/6। 6 যদি লসাগু গুলো 1 1 2, তাহলে 2/6, তাহলে বলা যায় 1 মাইনাস 2/6 মানে কি 1/3, 1/3। এবার যদি 3 লসাগু করি, 3 - 1 2/3। তাহলে আমরা ভ্যালু যেটা পেলাম সেটা একটু দেখি। বি এর ভ্যালু পেলাম 2/3, এ এর ভ্যালু পেলাম 0, ডি এর ভ্যালু পেয়েছি 1/6, আর সি এর ভ্যালু পেয়েছি -1/6। এই ভ্যালুগুলো আমাদের 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলেই ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা প্রিন্টের সলিউশনটা দেখি একটু পুরোটা। আচ্ছা, এখানে যেমন আমি আবার একটু ভিন্নভাবে করেছি মনে হয়, কেন ওখানে যেমন এ এক্স প্লাস বি দিয়ে শুরু করেছিলাম, এখানে সি এক্স প্লাস ডি। যাই হোক, আলটিমেটলি অ্যান্সার কিন্তু একই আসবে, অ্যান্সার কিন্তু সেম আসবে। ঠিক আছে, ওকে, বেশ বড় একটা ম্যাথ করলাম। তবে এই টাইপের ম্যাথ আমরা প্র্যাকটিস করব, বাট হচ্ছে যে পরীক্ষায় আসলে আমার মনে হয় না দেওয়াই ভালো। কিন্তু যদি কোনো কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে আমার অপশানও থাকবে না। তবে এইরকম কামলা খাটা টাইপের ম্যাথ আসলে পরীক্ষায় কম আসে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টগুলোতে খুব কমই আসে। ওখানে দেখা যায় যে হ্যাঁ, ফার্স্ট ক্যালকুলেশন করে ট্রিকি ম্যাথগুলো বেশি আসে, তো বড় বড় ম্যাথ আসে না।
ম্যাথ কিন্তু আহামরি কঠিন না, বাট তোমাকে খুব সিনসিয়ার থাকতে হবে প্রত্যেকটা ক্যালকুলেশনে, প্রত্যেকটা কী লিখছো, কেন লিখছো, ঠিক আছে কিনা, -1 +2 যোগ বিয়োগে কী হয় সেটা। ঠিক আছে, ওকে, নিয়মিত প্র্যাকটিস করো, আশা করি ভালো করবে সবাই।